আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটি সৃজনশীল সলভ করব। যে এসএসসি গণিতে সিলেট বোর্ড 2025-এ এসেছিল সৃজনশীলটি। তো এটি ছিল ত্রিকোণমিতি অংশে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীলটি। তো এখানে বলছে ক নাম্বার, সি সমান 30 ডিগ্রি হলে দেখাও যে cos স্কয়ার 2c সমান 1 মাইনাস sin স্কয়ার 2c। তো দেখো কোন দেওয়া আছে আমাদের, সি সমান 30 ডিগ্রি। এখানে বলছে দেখাও যে, তাহলে আমাদের বাম পক্ষে একবার মান বের করতে হবে, একবার ডান পক্ষে। দেখো বাম পক্ষ কি আছে, cos স্কয়ার 2c। এখানে জাস্ট আমরা যে সি এর জায়গায় মান বসাবো 30 ডিগ্রি, ঠিক আছে, সি এর জায়গায়। তাহলে cos স্কয়ার 30 ডিগ্রি কত হচ্ছে 60। তাহলে আমাদের জানতে হবে cos 60 ডিগ্রির মান কত। cos 60 ডিগ্রির মান হলো 1/2 বাইরে স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে আসে 1/4। এই ছিল আমাদের বাম পক্ষ, ঠিক আছে। এবার আমরা ডান পক্ষটা করে দেখব যে আমাদের ডান পক্ষ কি আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার 2c। দেখো সাইন স্কোয়ার 2, সি এর জায়গায় আমাদের বসবে 30 ডিগ্রি, তো 1 মাইনাস সাইন স্কোয়ার। তো এখানে 30 দুগুণে কত হচ্ছে 60। এখন আমাদের কি করতে হবে, সাইন 60 ডিগ্রি মান বসাইতে হবে। তো সাইন 60 ডিগ্রি মান আমাদের কত, √3/2। স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার 1 মাইনাস, দেখো স্কোয়ার রুট কি যাবে, কাটা 3। আর এখানে 2 দুগুণে কত 4। এখানে আমাদের 4 লসাগু করলো, 4 একে 4 মাইনাস 3, 1/4। দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি কোন প্রশ্নটি তোমরা বুঝতে পারছো সমাধানটি। খ নং বলেছে এ কমা বি নির্ণয় করতে বলছে। তো এটা আমরা উদ্দীপক থেকে সলভ করব। দেখো উদ্দীপকে দুইটা সমীকরণ আছে। এখানে দেখো যে 3 কোসেক a প্লাস বি সমান 2√3, আরেকটা হলো 3 cot a মাইনাস বি সমান 3। এই দুটা সমীকরণ থেকে আমরা এ কমা বি এর মান বের করব। তাহলে খ নাম্বার, এখানে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, 3 কোসেক a প্লাস বি সমান 2√3, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো 3 এই দিক গুণ আছে, ওই পাশে কি পার করলে কি হবে, ডান পাশে পার করলে ভাগ হবে, 2√3 ভাগ 3। এখন দেখো কোসেক এ প্লাস বি, কোসেক এ প্লাস বি, এখানে দেখো 3 মধ্যে 3 কে ভাঙাইলে আমরা কয়টা √3 পাবো, 2টা। এখানে 2টা √3, উপরে একটা √3, কাটাকাটি করলে নিচে কি থাকে, √3, ঠিক আছে। তো এরপর দেখো যে কোসেক এ প্লাস বি, তাহলে যেহেতু বাম পাশে আমাদের কোসেক আছে, তাহলে আমাদের ডান পাশেও কি নিয়ে আসতে হবে, কোসেক নিয়ে আসতে হবে। তো এখানে আমাদের জানতে হবে কোসেক কত ডিগ্রির মান, 2/√3। তো আমাদের কোসেক 60 ডিগ্রির মান হলো 2/√3। দেখো কোসেক কোসেক কাটা দিলে কি থাকে, a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। এখানে আরেকটা মান দেওয়া আছে, কি, যে √3 cot a মাইনাস বি সমান কি হচ্ছে 3। এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো ঠিক একইভাবে দেখো cot a মাইনাস বি, এখানে 3 গুণ আছে, ডান পাশে কি হবে, √3।
তো এখানে দেখো যে cot a মাইনাস বি, তাহলে এখানে 3 কে কয়বার √3 লেখা যায়? 2 বার। এখানে 2টা √3, নিচে একটা √3, কাটাকাটি করলে কয়টা √3 থাকে? একটা। এরপর দেখো যে বাম পাশেও কোট আছে, তাহলে আমাদের কি করতে হবে? ডান পাশেও কোট নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে কোট কত ডিগ্রি মান √3 এটা আমাদের জানতে হবে। কোট 30 ডিগ্রি। তাহলে কোট কোট বাদ গেল, তাহলে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তো এখান থেকে দেখো যে আমাদের এটা 2 নং সমীকরণ। এখন দেখো আমরা কি করব? 1 2 যোগ করব। দেখো 1 যোগ 2, 1 নং সমীকরণ ছিল a প্লাস বি 60, a মাইনাস বি 30 ডিগ্রি। এখন কি করব? যোগ করলে দেখো বি বি কাটা যায়, এখানে 2a 37 কত হবে? 90। 2 গুণ আছে, ভাগ করলে 90 দিয়ে ভাগ করলে কি আসে? a সমান 45 ডিগ্রি। অলরেডি আমরা এর মান পেয়ে গেলাম। এবার কিসের মান বের করতে হবে আমাদের? বি এর মান। তো বি এর মান আমরা বের করব যে এই যে এ সমান যে 45 ডিগ্রি আছে, যে কোনো একটা সমীকরণে বসাও, একেও বসাইতে পারো, 2 বসাইতে পারো। তাহলে a ইকুয়াল 40 ডিগ্রি মান 1 নং এ বসাইলাম, 1 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে 1 নং a প্লাস বি সমান কত আছে? 60। তাহলে এর জায়গায় কত বসবে আমাদের? 45 প্লাস বি 60 ডিগ্রি। তাহলে এখানে 45 প্লাস, ডান পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে বিয়োগ করে আসে আমাদের 15 ডিগ্রি। এখানে আমাদের বলছিল এ এবং বি এর মান নির্ণয় করতে, তো এখানে আমরা পেয়েছি এর মান 45 ডিগ্রি, বি এর মান 15 ডিগ্রি। আশা করি তোমরা খ নং অঙ্কটি বুঝতে পারছো। এরপর দেখো গ নং কি বলেছে? যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4 হলে থিটা এর মান বের করো। থিটা যেখানে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 থেকে বড়, 90 থেকে ছোট। তো এখানে দেখো যে আমাদের গ নং এ সমান দেওয়া আছে আমাদের সেক থিটা উদ্দীপকে, আর বি সমান দেওয়া আছে কোসেক থিটা। এবার দেখো আমাদের কি বলেছে? যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4। এখানে দেখো এর মান কত? সেক, স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার, বি এর মান কোসেক থিটা, তাহলে কি হবে? কোসেক স্কোয়ার থিটা সমান 4। এরপর দেখো যে এখানে আমরা সেক থিটার সূত্র প্রয়োগ করব। তো এখন সেক থিটা কি লিখতে পারি? 1/cos থিটা। আর এখানে কোসেক থিটা কি লিখতে পারি? 1/sin থিটা। ডান পাশে কি থাকলো? 4। এরপর দেখো যে কোস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা লসাগু নেব। তাহলে কোস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা কি করলাম? লসাগু নিলাম। তাহলে এখানে কোস স্কয়ার আছে, কি নাই? সাইন। তাহলে সাইনের সাথে 1 গুণ করলে কি হবে? সাইন স্কয়ার থিটা। আর এখানে সাইন স্কয়ার আছে, কি নাই? কোস। তাহলে কি হবে? কোস স্কয়ার থিটা সমান 4। এরপরের লাইন দেখো যে উপরে দেখো যে আমরা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা 1, আর নিচে কি থাকলো? কোস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা সমান কি? 4। এরপরের লাইন দেখো যে আর গুণ করব। আর গুণ করলে কি হবে? যে 4 কোস স্কয়ার থিটা, এর নিচে নিশ্চয় 1 আছে, তাহলে 4 এর সাথে এটা গুণ হবে সাইন স্কয়ার থিটা, আর 1 একে 1। ওকে, আর গুণ করলাম। তো যে 4, এখন কোস স্কয়ার থিটা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর এখানে কি থাকলো? সাইন স্কয়ার থিটা সমান 1। এখন আমরা গুণ করব। এখন 4 সাইন স্কয়ার থিটার সাথে 1 গুণ করলে কি হবে? 4 সাইন স্কয়ার থিটা। আবার 4 সাইন স্কয়ার থিটার সাথে সাইন স্কয়ার গুণ করলে কি হবে? 4 সাইন স্কয়ার পাওয়ার 4 থিটা। তো
এখানে এটা প্লাস ছিল, বাম পাশে আসলে কি হবে মাইনাস সমান 0। তো বড় থেকে ছোট লিখি আমরা, তো কি লিখবো -4 sin স্কোয়ার 4 থিটা, তারপর কি +4 sin স্কোয়ার থিটা -1 সমান 0। মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কি থাকবে 4 sin পাওয়ার 4 থিটা -4 sin স্কোয়ার থিটা +1 সমান 0। এখন উভয় পক্ষকে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি থাকবে 4 sin পাওয়ার 4 থিটা -4 sin স্কোয়ার থিটা +1 সমান 0। ঠিক আছে, এরপর দেখো যে এটা আমি স্কোয়ার করব 2 sin থিটা। দেখো তো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মানে sin পাওয়ার 4 থিটা, আর 1কে বি স্কোয়ার লিখবো সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাঝে কি হবে 2ab, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কি হবে -2a হলো 2 sin স্কোয়ার থিটা আর বি হলো 1। দেখো মিলে গেছে, 2 দুগুণে 4 sin স্কোয়ার থিটা। তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, 2 sin স্কোয়ার হলো a, 1 হলো b, তাহলে কি হবে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। এখন দেখো যে স্কোয়ারটা ডান পাশে পার হলে কি হবে রুট, 0কে রুট করলে কি আসে আমাদের 0। এরপরের লাইন দেখো 2 sin স্কোয়ার থিটা, এখানে -1 ডান পাশে গেলে কি হবে 1, 2 গুণ ছিল তাহলে ডান পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে এখানে সাইনের যে স্কোয়ারটা আছে ডান পাশে পার করব, তাহলে কি হবে 1/√2। এখন দেখো এখানে বলছে থিটার মান বের করতে, তাহলে আমাদের বাম পাশেও সাইন আছে ডান পাশেও সাইন নিয়ে আসবো। সাইন কত ডিগ্রির মান 1/√2, 45। তাহলে এখানে আমাদের থিটা সমান কি হচ্ছে 45 ডিগ্রি। তো আমাদের থিটার মান বের করতে বলছিল, তো আমরা থিটার মান বের করেছি। এই ছিল আমাদের সিলেট বোর্ডে আসা ত্রিকোণমিতি অংশের সৃজনশীল প্রশ্নটি।